পরিবেশ সংরক্ষণে চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে দেশের প্রথম কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট। পরীক্ষামূলকভাবে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় তৈরি করা হয় এই বন। এরই মধ্যে বনটি সাড়া ফেলেছে প্রকৃতিপ্রেমীদের মাঝে। এমন বন গড়ে তোলায় পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটন শিল্প ও গবেষণার সুযোগ তৈরি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের মিরসরাই থেকে রাজীব মজুমদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাপানি উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকির উদ্ভাবন করা পদ্ধতিতে ৪,৪০০ বর্গফুট জায়গায় গড়ে উঠেছে সবুজ এই কৃত্রিম বন, যেখানে ঠাঁই পেয়েছে ১২০ প্রজাতির গাছ ও লতাগুল্ম। প্রাকৃতিক বনের চেয়ে এই বন ১০ গুণ দ্রুত বাড়ে আর ৩০ গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। চট্টগ্রামের মিরসরাইয়ে সোনাপাহাড় এলাকায় একসময় পাহাড় কাটা ও ইট ভাটার কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ হতো। বর্তমানে এই মিয়াওয়াকি ফরেস্টের মাধ্যমে পরিবেশ পুনরুদ্ধার ও পর্যটন কেন্দ্র তৈরি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। এই জায়গার চারপাশেই অনেকগুলো ইটের ভাটা আছে, যেগুলি প্রচণ্ড রকমের কালো ধোঁয়া পরিবেশকে নষ্ট করে। এগুলির কথা চিন্তা করে আমরা এখানে প্ল্যান করি। আমরা এখানে চেষ্টা করেছি প্রথম একটা মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করার জন্য, এবং আমরা অনেকটা সফল হয়েছি। মিয়াওয়াকি ফরেস্ট শুধু পরিবেশ রক্ষা নয়, শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতি প্রেমীদের জন্য জীবন্ত গবেষণাগার বলে জানালেন এই উদ্যোক্তা। গৃহস্থ বন, যেটা জাপানি মিয়াওয়াকি ফরেস্ট, যেখানে স্থানীয় প্রজাতির গাছগুলো একটা বিশেষ পদ্ধতিতে যদি আমরা লাগাই, তাহলে এগুলো খুব দ্রুত বেড়ে উঠবে এবং একটা সুন্দর একটা পুরানো বনের মতো এটা দেখা যাবে। মাটি প্রস্তুত, পর্যাপ্ত জৈব উপাদান সংযোজন ও নির্দিষ্ট পরিকল্পনায় পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে গভীর বন তৈরি করা হয়েছে বলে জানালেন এই পরামর্শক। আমরা চেষ্টা করতেছি যে মিয়াওয়াকি ফরেস্টের এই মেথডে যদি ফলপ্রসূ হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের যেসব জায়গাগুলোতে জঙ্গল দরকার, নগরগুলোতে রাস্তার ধারে বেড়ি বাঁধে অথবা আপনার বাড়ির আঙিনাও এই ধরনের একটা বন, একটা প্রাকৃতিক বন আপনি গড়ে তুলতে পারেন। মিরসরাইয়ের এই মিয়াওয়াকি ফরেস্ট প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।